নমস্কার, আমি সায়ক, মেডিকো সায়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিপিআর দেওয়ার স্টেপ টু স্টেপ প্রসেস। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এই ডিসিশানটা নেবেন সিপিআর দেওয়ার, দুটো জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। প্রথম হচ্ছে যে লোকটি অচেতন। অচেতন মানে কোনো কথা বলছে না, ঝাঁকালে, কান ঝাঁকালে, ডাকলে, জোরে ডাকলে সাড়া দিচ্ছে না কিছু, আর চোখও খুলছে না। এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় হচ্ছে যে শ্বাস প্রশ্বাস নিতে অস্বাভাবিক রকম শ্বাস প্রশ্বাস নেওয়ার ধরন, বা শ্বাস নিচ্ছেই না, বা হাঁপাচ্ছে কিন্তু ওর বুকটা ঠিকভাবে উঠছে না, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস নিলে যে চেস্টে রাইজ বা বুকটা যে উঠে সেটা উঠছে না ঠিক মতো। এই দুটো ক্ষেত্রে আপনাদেরকে যদি একসাথে হয়তো ধরে নিতে হবে যে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, দ্রুত সিপিআর শুরু করতে হবে। তো সিপিআর দেওয়ার যে 6টি স্টেপ আছে, তো মেনলি 6টা স্টেপ নিয়ে আজকে ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে কি যে সিন সেফটি। তো আপনাকে দেখতে হবে কি যে আপনার আশেপাশে কোনো ট্রাফিক আছে কি না, কোথাও আগুন লেগে আছে কি না, কোথাও ইলেকট্রিকের তার পড়ে আছে কি না, এগুলো দেখতে হবে। কারণ আগে নিজেকে সেফটি ফিল করতে হবে, তবেই আপনি পেশেন্টের হেল্প করতে পারবেন। এবার সেকেন্ডে কী করতে হবে, রেসপন্স চেক করতে হবে পেশেন্টের। রেসপন্স কি, আপনি ডাকলেন জোরে, কানটা ঝাঁকা দিলেন কিন্তু কোনো সাড়া দিল না পেশেন্ট, তো তখন আপনাকে পরের স্টেপে যেতে হবে। কল করতে হবে অ্যাম্বুলেন্সে 108 বা 102 নম্বরে, মেডিকেল টিমকে, আর এইডি সাথে করে নিয়ে আসার জন্য আপনাকে বলতে হবে। তারপর আপনাকে একবার ক্যারোটিড পালস চেক করতে হবে। ক্যারোটিড পালস দেখলেন, এটা 10 সেকেন্ডের মধ্যে আপনাকে চেক করে সিপিআর শুরু করে দিতে হবে। যদি দেখবেন এই জায়গাতে একটা সফট পার্ট আছে এইখানেতে, তো এই জায়গাতে দেখতে হবে আর্টারিটার যে কোনো পালস পাওয়া যাচ্ছে কি না। 10 সেকেন্ডের মতো দেখবেন। যদি 10 সেকেন্ডে দেখেন কোনো পালস নেই, তো আর 1 সেকেন্ডও সময় বেশি নষ্ট না করেও সিপিআর শুরু করবেন। সিপিআরের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, সেটা হচ্ছে চেস্ট কম্প্রেশন। চেস্ট কম্প্রেশনটা কীভাবে দেবেন, পেশেন্টকে শক্ত সমতল জায়গায় শুয়ে দেবেন। তারপর স্টারনামের অর্ধেক অংশে একটা হাত রাখবেন, তার উপর আরেকটা হাত রেখে কোণই সোজা থাকবে, দিয়ে জোরে চাপ দেবেন। এই চাপটা কতটা দিবেন, ডেপথ কতটা যাবে আপনার হাতটা ভিতরে, 5 থেকে 6 সেন্টিমিটারের মতো ডেপথ হবে। রেট হবে মিনিটে 100 থেকে 120 বারের মতো। এরকম করে আপনাকে 30 বার কম্প্রেশন দেওয়ার পর পেশেন্টের হেড টিল্ট করতে হবে, চিন লিফট করতে হবে, এই পজিশনে থাকবে কিছুটা। তারপর নাক বন্ধ করে ওকে 1 সেকেন্ডের 2 বার শ্বাস দিতে হবে, যেটাতে দেখতে হবে যে চেস্ট ফুলছে কিনা বা চেস্টটা উঠছে কিনা। এরকমভাবে উঠাতে হবে, এরকম 2 বার দিতে হবে 30 বারের পরে। আবার 30 বার কম্প্রেশন, আবার 2 বার এরকম চেস্টটা ফুলাতে হবে। তো এইভাবে রেশিওটা 30:2, এই রেশিওতে সিপিআরটা কন্টিনিউ হবে। এবার যদি এইডি অ্যাভেলেবেল থাকে বা এইডি অ্যাভেলেবেল হয়ে যায়, তাহলে কী করবেন, এই মেশিনটা অন করবেন, প্যাডস লাগাবেন। এবার মেশিন কী করবে, ওই রিদম অ্যানালাইজ করে শক অ্যাডভাইস করলে আপনাকে তখন যেটা করতে হবে, সবাইকে ওখান থেকে দূরে সরিয়ে দিয়ে শক ডেলিভার করতে হবে। এবারে শক ডেলিভার করার পরে আবার কুইক সিপিআর চালু করে দিতে হবে। এবার এই সিপিআরটা বন্ধ কখন করবেন, যদি দেখেন পেশেন্টের পালস চলে এসছে, আবার নর্মাল রেঞ্জে চলে এসছে তখন, অথবা যদি মেডিকেল টিম চলে আসে, অথবা যদি আপনি পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে যান, তখনও আপনাকে বন্ধ করতে হবে সিপিআর। সিপিআরটা শুধু যে একটা টেকনিক সেটা নয়, এটা একটা জীবন বাঁচানোর অদম্য সাহস থাকলে তবেই সম্ভব। তো ভিডিওটা বেশি করে শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটা হয়তো কারো জীবন বাঁচাবে। এই ধরনের মেডিকেল কন্টেন্ট যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।